প্ল্যানটা সাকসেসফুল করার জন্য আমরা সব রকম চেষ্টা করব। হ্যাঁ, রঞ্জা আমাদের সঙ্গে গেলে ভালোই হবে। এখানে ওর কীর্তিকলাপের সমস্ত খোঁজ খবর তাহলে চালানো যাবে। এসব কি করছে রঞ্জা? বর্দিমা যেরকম প্ল্যান করেছে ওকে তো এখন কিছু বলাও যাবে না। ও ইনুদি, তোমরা এসে গেছো? হ্যাঁ স্যার, আমি পৌঁছে গেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি যার কথা বলেছিলেন মিস্টার মাইতিকে অলরেডি ফোনও করে দিয়েছি স্যার, উনি এক্ষুনি এসে যাবেন। না না স্যার, আপনি চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না, আমরা যখন আছি আমরা ঠিক ইনভেস্টিগেশন করে বার করবই স্যার। ওকে স্যার, ঠিক আছে, রাখছি স্যার। সুদময় বাবু, হ্যাঁ আমি মিস্টার মাইতি। ও আচ্ছা। কিন্তু আপনি যেটা বললেন সেটা তো এক ভয়ঙ্কর ব্যাপার। মানে এত বছরে আমাদের এখানে এরকম ঘটনা ঘটেনি। জয়ন্তবাবুর সাথে আমাদের অনেক দিনের আলাপ। ইনফ্যাক্ট আমাদের অনেক হেল্প করেছেন উনি। ওনার সঙ্গে কোনো অবিচার হোক সেটা আমরা চাই না। হ্যাঁ মানে মিস্টার মাইতি, আপনি বুঝতেই তো পারছেন যে না না, এটা নিয়ে আপনি টেনশন করবেন না। আপনি ভেতরে আসুন, কথা বলুন। আসুন। শান্তনু স্যার, তোমাকে যে ফাইলটা বের করে রাখতে বলেছিলাম ওটা করেছো? না স্যার, আমি তন্ন তন্ন করে খুঁজলাম স্যার, ওই তারিখের ফাইলটাই পাওয়া যাচ্ছে না স্যার। ঠিক আছে, ফাইলটা পাওয়া যাচ্ছে না, কম্পিউটারে তো ওই তারিখের রিপোর্টগুলো থাকবে। আশ্চর্যের ব্যাপার স্যার, প্লিজ প্লিজ স্যার, ওই তারিখের রিপোর্টগুলি কে যেন ডিলিট করে দিয়েছে স্যার। সে কি? কি বলছো তুমি? এ কি করে সম্ভব? হ্যাঁ স্যার, স্যার স্যারকে প্রতিদিন যে রিপোর্টগুলো আমরা মেল করি সেগুলো পর্যন্ত সেন্ড বক্স থেকে উধাও। তুমি জানো তুমি কি বলছো? আমি কোনো কথা শুনতে চাই না, যেভাবে ওকে রিপোর্টগুলো আমার চাই। স্যার আপনি টেনশন করবেন না, যেভাবেই হোক রিপোর্টের একটা কপি আমি বের করবই। কিন্তু মিস্টার মাইতি, আপনি বুঝতে পারছেন তো ব্যাপারটা? আমি বুঝতে পারছি, আপনি টেনশন করবেন না। আমাকে জাস্ট একটু সময় দিন। আপনি আসুন আসুন আসুন। ভূত সাবধানে, কিন্তু ভারী লাগে যাচ্ছে। বাপরে, গুবলু সোনা তুমি রেডি হয়ে গেছো তো? এই শোনো, গুবলু সোনা করতে হবে না, ওপরে যাও, ভূত একা সব লাগেজ নামাচ্ছে। আরে বাবা যাচ্ছি, তোমার ভাইয়ের ওপর আমি একা সব দায়িত্ব ছেড়ে দিই, যাচ্ছি আমি এক্ষুনি। সত্যি ভাইরি, এরকম কুড়ে লোক না আরেকটা দেখিনি। দেখছেন দিদি ভাই, আপনার বোন কি আরম্ভ করেছে দেখেছেন একবার? এই কানি কেন এভাবে বলছিস? নীলাদ্রি সকাল থেকে কত কাজ করলো। মা একে ব্যাগের মধ্যে দেখি ব্যাগের মধ্যে কি পাথর রেখেছিস নাকি? বাপরে বাপ, কি ভারী! কি ভারী! নিজের বইয়ের ব্যাগটা দেখেছেন একবার? চেন টানা যাচ্ছে না, আমারটা ভারী। মিশন টানতে পারছো সেটা বলো না। হ্যাঁ বাবা, মিশন, আমি আমার ব্যাগটা তোমার ব্যাগে ঢুকিয়ে দেবো? আমার ব্যাগ ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। আরে পেট করে খাইয়ে দে, এতটা রাস্তা খেয়ে নাও বাবা। তোমার কি মনে হচ্ছে আমি বলছি না? ঘরের ভিতর থেকে চেঁচাচ্ছি, গোড়া বসে গেল আমার চেঁচিয়ে, তবুর মুখে একটা দানা তুলতে পারছি না। না, আমি দুধ খাবো না। মামাজি বলেছে রাস্তা আমাকে চিপস কিনে দেবে। মামাজি চিপস কিনে দেবে রাস্তায়? না, রাস্তায় একটা উল্টো পাল্টা জিনিস দিয়ে দেখুক, আমি থাকবো তো। বিনি কোথায় রে? এই সবাইকে আলাদা আলাদা করে ডাকতে ডাকতে তো আমারও গলা চিড়ে যাবে। এই বিনি, এই যে বর্দিমা বলো। এই ইনু বলছি, আমার ভ্যানিটি ব্যাগ কোথায় দেখেছিস? এটা দেখছি এরও মাথা খারাপ হয়ে গেছে। তোর কাঁধে ব্যাগ, দেখ ভালো করে। মাথাটাও না একদম খারাপ হয়ে গেছে। কি করবো, এরকম তোর এমন তারা দিচ্ছিস, আমার মাথাটা তো খারাপ হয়েই যাবে। আশ্চর্য। এই চুপ করতা, তারা দিচ্ছে। এই সরবেশ দি, কাল থেকেও তুমি রেডি হচ্ছিস। চুপ, একদম বেশি কথা বলবি না। বলছি যে এই খাবারগুলো কোথায় রাখবো? থাক এখানে। এই নো, তোর ওই আরেকটা যে ব্যাগ আছে ওটাতে রাখা যাবে? কি যে বলো না বর্দিমা, তুমি নীলাদ্রিদাকে জিজ্ঞেস করো না। আমার ব্যাগে এক ফোঁটা জায়গা নেই, সব গুবলু জিনিসে ঠাসা। আচ্ছা বিনি, তোর ব্যাগের জায়গা আছে কি? আমার ব্যাগ তো গুবলুর জামা কাপড়ই অর্ধেক ভর্তি বর্দিমা। ঠিক আছে বর্দিমা দাও। এই মিছি, এই তো বলছি, এই জিনিসপত্রগুলো আমার ব্যাগে নিয়ে নিও তো। হ্যাঁ, এই বাপরে, এখানে রাখতে না, তুমি ব্যাগগুলো একেবারে গাড়িতে তুলে দিই। গাড়িতে? হ্যাঁ, সাবধানে। এই বাবু, ছোট ব্যাগগুলো নিয়ে এটা দে।
তোরা দেরি করিস না প্লিজ, তাড়াতাড়ি আয় তো, গাড়ি ধর। সাবধানে যা। বাবারে, হে রাধা মাধব, তুমি সব দেখে রেখো ঠাকুর। এখানে দাঁড়িয়ে না থেকে গাড়িতে গিয়ে বসো, এরপরে বলবে যে তুমি জানলার ধার পাওনি, তখন আমি দিতে পারবো না। সব নেওয়া হয়ে গেল তো? হ্যাঁ, চলো চলো চলো। যা। কিন্তু রঞ্জা কোথায় গেল? এই শোন, রঞ্জা রঞ্জা করিস না তো, তুই আগে চল, ও ঠিক আসবে। চল। হ্যাঁ, হয়তো ঘরে গেছে, কিছু খুঁজে পাচ্ছে না। তোমরা যাও, আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি, এক্ষুনি, তাড়াতাড়ি। মিছরি, তাড়াতাড়ি আয়, দেরি করিস না কিন্তু। রঞ্জা, তুমি ঘরে? এ কি রঞ্জা, তুমি পোশাক বদলে ফেলেছো কেন? রঞ্জা? মিছরি, আমি তোমাদের সাথে যাব না। কি? যাবে না? মানে কেন? কি হয়েছে রঞ্জা? রঞ্জা, মামু আমাদের সবার মন ভালো করার জন্য এত ভালো একটা ট্রিপের ব্যবস্থা করলো, আর তুমি শেষ মুহূর্তে বলছো যাবে না? আচ্ছা ঠিক আছে, তুমি না গেলে আমিও যাব না। হ্যাঁ রে, হলো তোদের, এত দেরি করছিস কেন বলতো? হ্যাঁ, রঞ্জা যাবে না বলছে। কি যাবে না? কি রে, কেন যাবি না? হ্যাঁ, রঞ্জা না গেলে আমিও যাব না। যাবে না? সর্বনাশ, ও কি সব জেনে গেল নাকি? রঞ্জা না গেলে তো পুরো প্ল্যানটাই মাটি। ও বর্দিমা, ওকে যেতে বলো না। এটা কি হচ্ছে রঞ্জা? হ্যাঁ, সবাই মিলে একটা প্ল্যান করা হলো, এখন শেষ মুহূর্তে বলছিস যাবি না? বেশ, তাহলে কেউ যাবে না, ছেড়ে দে। ও বর্দিমা, দেখো, তোমায় আমার দিব্যি, তুমি প্লিজ মিছরিকে নিয়ে যাও, আমায় ছেড়ে দাও, আমি যেতে চাই না। আমিও যাব না। মিছরি, তুমি আমার কথাটা শোনো। দেখো, একটা কথা তো তুমি অস্বীকার করতে পারো না, আমি এই বাড়িতে আবার ফিরে এসেছি, সেটা নিয়ে শারণ মনে মনে খুব ক্ষুব্ধ। তার জন্য তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। দেখো, আমি চাই যে বাইরে গিয়ে তোমরা নিজেদের সমস্ত মনোমালিন্য ঠিক করে নাও, সব কিছু যেন আবার আগের মতন সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়। কিন্তু আমি ওখানে থাকলে সেটা হবে না, কারণ শারণ আপসেট থাকবে, আর তাই আমি যেতে চাই না। মিছরি, তোমাদের মধ্যে যেন আর কোনো ভুল বোঝাবুঝি না থাকে। না, এটা সম্ভব নয়, কিছুতেই নয়। মিছরি, এটাই সম্ভব। তুমি আর শারণ ওখানে একসাথে থাকবে, মজা করবে, তোমাদের সব ভুল বোঝাবুঝি মিটে যাবে, সব আগের মতো হয়ে যাবে। আর তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। কিন্তু রঞ্জা, বর্দিমা প্লিজ, তুমি অ্যাটলিস্ট এটা নিয়ে আমাকে আর কিছু বলো না। তোমরা যাও না, তোমরা গিয়ে সবাই ভালো করে ঘুরে এসো, খুব মজা করো। আর মিছরি, ওখানে গিয়ে যেন সব ঠিক হয়ে যায়, সব যেন ভালো হয়, তোমাদের জীবনটা যেন আবার আনন্দে ভরে ওঠে মিছরি, তাহলেই আমি খুশি হব। কিন্তু রঞ্জার সাথে না গেলে এদিকে সব আপসেট হয়ে যাবে। কি করে তাহলে জয়ন্ত সত্যিটা উদ্ঘাটন করবে? ও বর্দিমা, তুমি আবার কি ভাবছো? চলো, তোমাদের একটু এগিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে তো। চলো, দাঁড়াও, তোমায় একটা প্রণাম করে নি। এই যে বাড়ির বাইরে পা রাখছো, তোমরা কি আর ফিরে আসতে পারবে? অনেক ক্ষতি করেছো তোমরা আমার। যাচ্ছ যাও, কিন্তু আশাটা কেমন হবে সে কথা আমি তোমাদের দিতে পারছি না। ফিরে এসে তোমরা কি দেখতে চলেছো সেটা তোমরা এখন কল্পনাও করতে পারবে না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সমস্ত কিছু তন্ন তন্ন করে খোঁজা হয়েছে,
কিন্তু কোনোভাবেই হার্ড কপিগুলো উদ্ধার হয়নি স্যার। অদ্ভুত ব্যাপার স্যার, মানে এখানকার সবাই বলছে এদের এত বছরের ইতিহাসে নাকি এরকম ঘটনা কখনো ঘটেনি। স্যার স্যার না স্যার, প্লিজ প্লিজ আপনি এতটা এক্সাইটেড হবেন না স্যার। মিস্টার মাইতি আছেন আমার পাশে, উনি বলেছেন উনি সব রকমভাবে হেল্প করবেন আমাদের। হ্যাঁ স্যার, আমি চেষ্টা করছি, কাগজগুলো উদ্ধার করার চেষ্টা করছি স্যার। আপনি প্লিজ প্লিজ স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, আমি রাখছি স্যার, রাখছি। মিস্টার মাইতি শুনুন, আমি আর দাঁড়াচ্ছি না, আপনার সাথে ফোনে ফোনে কথা হবে, ওকে? বলছিলাম কি, স্যার কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে গেছেন, আপনি প্লিজ যে করেই হোক রেকর্ডগুলো উদ্ধার করার চেষ্টা করবেন। চেষ্টা করছি। ওকে, দেখুন দেখুন, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ আমার কাজটা যত্ন করে করার জন্য। শোনো, ব্যাপারটা একদম থামা চাপা দিয়ে রাখবে, কি হয়েছে না হয়েছে কেউ যেন টের না পায়, সত্যিটা যেন কোনোভাবে প্রকাশ না হয়। আপনি চিন্তা করবেন না স্যার, এখানে আমাদের পুরো র্যাকেট কাজ করছে। ডিএনএ টেস্টের সত্যি রিপোর্টটা কোনোদিনও আমরা বের হতে দেবো না। পজিটিভ যে রিপোর্টটা বেরিয়েছে সেটাই সত্যি হয়ে থাকবে। হ্যাঁ স্যার। কি ব্যাপার রঞ্জাবতী, তোমার কাজ হয়ে গেছে? হ্যাঁ, আমি যাইনি, ওদের বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। গুড। এদিকেও কোনো কিছু বের করতে পারেনি, জয়ন্ত বসুর হাতে আসল রিপোর্টটা কোনোদিনও পৌঁছবে না। ওকে স্যার, তাহলে কি আমরা আমাদের কাজ শুরু করতে পারি? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही, हम चले बहार में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है वो क्या करें, वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें, शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता, हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। দিদি, কিছু হয়েছে তোমার? একটা টেনশন তো হচ্ছেই। দেখ, যে জন্য এই বেরোনোর প্ল্যানটা করা হলো সেটা তো সাকসেসফুল হলো না। রঞ্জা তো একদম শেষ মুহূর্তে না করে দিল। জয়ন্ত ভেবেছিল ওকে বাড়ির বাইরে বার করে ইনভেস্টিগেশনটা চালু করবে, বুঝতে পারছি না কি হবে। দিদিভাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমার সঙ্গে জয়ন্তদার কথা হয়ে গেছে, আমি জয়ন্তদাকে সব কিছু জানিয়ে দিয়েছি। জয়ন্তদা কিন্তু অলরেডি ওখানে লোক পোস্ট করে দিয়েছেন যারা রঞ্জার ওপর প্রতি মুহূর্তে নজর রাখবে। আর আর কি বলছিলেন, ইনভেস্টিগেশন, ওটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমরা বাড়ি ফিরে যাই তাহলে রঞ্জার সন্দেহটা আরো বেড়ে যাবে, ও আরো অনেক বেশি কনসিয়াস হয়ে যাবে। একদম তাই। আমরা যখন ঘুরতে বেরিয়েছি তখন ঘুরেই আসি বর্দিমা। সে তো যাচ্ছি, কিন্তু পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছি না বাবু। দিদিভাই, আপনি কেন শুধু শুধু দুশ্চিন্তা করছেন বলুন তো? দেখুন, জয়ন্তদা কিন্তু যথেষ্ট এফিশিয়েন্ট লোক। উনি যখন দায়িত্ব নিয়েছেন তখন উনি ঠিক প্রমাণ করে ছাড়বেন রঞ্জা যা করছে সবটাই নাটক। আচ্ছা নীলাদ্রিদা, জয়ন্তদার সঙ্গে আমরা কোথায় মিট করব কিছু বলেছে? শক্তিগড়। জয়ন্তদা শক্তিগড় থেকে উঠবেন, ওনার ওখানে একটা প্রজেক্ট চলছে তো।
তাহলে একটা কাজ করব, জয়ন্তদা এলে পরে দিদিকে আর লাবুকে ওই গাড়িতে পাঠিয়ে দেবো, আর ইনুকে আর গুবলুকে বরঞ্চ এই গাড়িতে আনিয়ে নেব। আর কেউ নেই, আর কেউ নেই এখানে। এই পুরো বাড়িটা আমার। আমি একা রাজত্ব করবো এখানে। রঞ্জাকে শেষ করে দেবে, রঞ্জাকে শেষ করে দেবে। এবার দেখো তোমরা কিভাবে শেষ হয়ে যাও। তুমি তো নিজেও জানো না তুমি কত বড় ভুল করেছো আমাকে বিশ্বাস করে। এই ভুলের মাসুল তো তোমাকে জীবন দিয়ে দিতে হবে। আমি তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দেব। এটা রঞ্জার চ্যালেঞ্জ। বাবা মিছি পাটা জিজি ধরছে। নীলাদ্রি তাদের নিয়ে এলাম, এইটুকু রাস্তা আস্তে আস্তেই পায়ে ঝিঝি ধরে গেল। সবাই আছি তো রে। এটা আবার কি রে? এটা আবার কি রে? আপনারা এসে গেছেন বাবুজি। হ্যাঁ বলছিলাম যে ওই লাগেজগুলো একটু গাড়ির থেকে নামানোর ব্যবস্থা করে দিতে হবে। ও মাল্লাবি আর কাজ নাই, আপনারা অন্য কোথাও থাকবার বন্দোবস্ত করুন। অন্য কোথাও থাকার বন্দোবস্ত করবো মানে? আমাদের তো আগে থেকে ঘর বুক করা আছে। এটাই তো এখানে খারাপ আছে, বুকিং তো সকলেই করে আসে, কিন্তু ঘর বুক করেও কারো কারো কপালে দুর্ভোগ লেখা থাকে। কি বলছেন বলুন তো আপনি? কিসের দুর্ভোগ? বাবু এখানে ডাকু আছে, যখন যেখানে খুশি সে ঢুকে পড়ে, মানে যখন তাকে পুলিশে খোঁজে টোজে, আর তখন আমরা সব বুকিং ক্যান্সেল করে দিই। এই একদম বাজে কথা বলবেন না আপনি। হ্যাঁ, ডাকু আছে বলে আমাদের বুকিং ক্যান্সেল? দেখতে পাচ্ছেন না এতগুলো মানুষ এখানে এসছে? কি যাতা বলছেন আপনি? যান যান গিয়ে আপনার ম্যানেজারকে ডাকুন। এই যে আপনি ম্যানেজারকে ডাকুন তো, যান। এক মিনিট ভূত, নীলাদ্রি তোমরা মাথা গরম করো না। আচ্ছা
আপনি এখানকার কে? আমি বাবু এখানকার মালি আছি, 20 বছর এখানে কাজ করছি। আমার নাম দুঃখীরাম। তা দুঃখীরামজি, আপনার এই ডাকু গান্ডারিয়ার গল্পটা বেশ ভালো, এই প্লটটা খুব সুন্দর সাজিয়েছেন, কিন্তু আমাদের বোকা বানানোর পক্ষে কিন্তু সেটা যথেষ্ট নয়। এটা একটু কাঁচা গল্প হয়ে গেল। কি বলছেন বাবু, কাঁচা গল্প? আগে হ্যাঁ, বুধো ওর গামছাটা খোলো তো।